হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল স্বাস্থ্যসাথীর নতুন কোনো টিউটোরিয়ালের ভিডিও হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করিনি। ঠিক আছে, সো আজকে একটা নতুন টিউটোরিয়াল তোমাদেরকে দিতে চলেছি আমি। ঠিক আছে, যেটা সম্পর্কে অনেকেই কদিন ধরে আমাকে মেসেজ করছে। ঠিক আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীতে মানে নতুন পোর্টালে ডাক্তারের নাম কিভাবে অ্যাড করতে হবে, এই একটা বিষয় নিয়ে অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো সেই জন্য আজকের এই ভিডিওটা আরো আমার বানানো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে নতুন পোর্টালে স্বাস্থ্যসাথী যে পোর্টাল নতুন, ঠিক আছে, তার মধ্যে আপনারা ডাক্তারের নাম কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, সবার প্রথম তো বলবো, তোমরা এই যে নতুন স্বাস্থ্যসাথী পোর্টাল দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা লগ ইন করো করো লগ ইন করার পরে একটু নিচের দিকে আসলে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ডক্টরস। তো এটার উপর ক্লিক করলে তোমরা যতগুলো ডাক্তারের নাম এখানে অ্যাড আছে অলরেডি সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো এরপরে যদি তোমাদের নেক্সট করো, তাহলে এর পরের পেজে যদি আরো কোনো ডাক্তারের নাম থাকে তাহলে সেটাও কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে নতুন ডাক্তারের নাম কিভাবে অ্যাড করবে। ঠিক আছে, তো সেটার জন্য দুটো পদ্ধতি আছে। আমি বলবো তিনটে পদ্ধতি আছে। ঠিক আছে, অনলাইন পদ্ধতি দুটো এবং একটা যেটা আছে সেটা অফলাইন পদ্ধতি। ঠিক আছে, তো এই তিনটে পদ্ধতি কিন্তু আছে ডাক্তারের নাম অ্যাড করার। তো আমি তিনটে পদ্ধতি সম্পর্কেই এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো সবার প্রথম আমাদেরকে ডাক্তারের নাম অ্যাড করার জন্য একটা নতুন ট্যাব নিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করতে হবে। নর্মাল আগে যে পোর্টালটা ছিল সেই পোর্টালে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো এখন এই যে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলাম, এবার এখানে এই যে স্বাস্থ্যসাথী পোর্টালটা দেখতে পাচ্ছ তোমরা, অফিসিয়াল ওয়েবসাইটটা, এটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে তোমরা এই যে এখানে উপরে সাইডে কোণে দেখো লগ ইন বলে একটি বাটন পেয়ে যাচ্ছ, এই লগ ইন বাটনে ক্লিক করবে। ঠিক আছে, সো এই লগ ইন বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে যে লগ ইন পেজটা সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে তোমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটোতে দিয়ে লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু এখানে লগ ইন করে নিও। তো এই লগ ইন করার আগে বলে দিই, এইখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড এটা এবং নতুন পোর্টালে যে ইউজার আইডি পাসওয়ার্ড দুটোই কিন্তু আলাদা। ঠিক আছে, দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে, সো লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে। ঠিক আছে, তো এখন এখানে সিম্পল ভাবে তোমাদেরকে এই যে সাইডে হসপিটাল সেকশনটা, এখানে এই যে আপডেট এইচআর রিসার্চ বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, সো এটার মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে যতগুলো ডাক্তারের নাম তোমরা নতুন পোর্টালে দেখতে পাচ্ছিলে, প্রত্যেকটা ডাক্তারের নামই কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো কিন্তু অলরেডি এখানে অ্যাড আছে। ঠিক আছে, সো এখন আমরা নতুন করে যদি কোনো ডাক্তারের নাম অ্যাড করি, তো সেটার জন্য তোমরা এখানে ওপরে ওপরে দেখো অ্যাড নিউ ডক্টর বলে একটা লাল কালারের বাটন দেওয়া আছে। ঠিক আছে, সো এখন তোমাদেরকে সিম্পলি এই যে অ্যাড নিউ ডক্টর এই বাটনের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই বাটনের উপর ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে ডাক্তারের কিছু ডিটেলস এখানে চাইবে, যে নতুন ডাক্তারের নাম আমরা এখানে অ্যাড করব, সেই ডাক্তারের ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে দিতে বলবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে সবার প্রথম ডাক্তারের নাম দিয়ে দেবো। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা করছি, নতুন করে কোনো ডাক্তারের নাম আমি কিন্তু অ্যাড করছি না, জাস্ট তোমাদের রিকোয়েস্ট ছিল সেই জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথম ডাক্তারের নাম এখানে দিয়ে দিও। ঠিক আছে, এরপর এখানে এমসিআই রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিয়ে দিও। ঠিক আছে, অর্থাৎ ডাক্তারের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে দিয়ে দিও। এরপর এখানে ডাক্তারের আধার নাম্বার, ডাক্তারের প্যান কার্ডের নাম্বার। ঠিক আছে, তারপর এখানে যে এমসিআই রেজিস্ট্রেশন স্টেট, ঠিক আছে, অর্থাৎ কোন স্টেট থেকে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনটা এখানে দিয়ে দিও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলই হবে, ডাব্লিউবিএমসি হবে সমস্তটা। ঠিক আছে, তো তোমরা এখানে ডাব্লিউবিএমসি সিলেক্ট করে নিও। এরপরে ডাক্তারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিও। ঠিক আছে, তারপরে ডাক্তারের যে কোয়ালিফিকেশন, ঠিক আছে, সেই কোয়ালিফিকেশনটা অর্থাৎ লাস্ট যে কোয়ালিফিকেশন সেইটা তোমরা এখানে দিয়ে দিও। ঠিক আছে, যদি ডিজিও করে থাকে কেউ তাহলে ডিজিও, এমবিবিএস, ডিএনবি, এমএস। ঠিক আছে, লাস্ট যে কোয়ালিফিকেশনটা সেটা তোমরা দিয়ে দিও। ঠিক আছে, যে ক্ষেত্রে বেশিরভাগ আমি বলবো এখানে সব মাস্টার অফ সার্জারি এমএসসি করে থাকে, তো তোমরা এমএস সিলেক্ট করতে পারো। ডাক্তারের ডিগ্রি অনুযায়ী কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা এটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো এরপরে স্পেসিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ ডাক্তার কোন বিষয়ে স্পেশালিস্ট সেই স্পেশালিস্টটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, গাইনোকোলজিস্ট নাকি ডেন্টিস্ট নাকি কার্ডিওলজি, জেনারেল মেডিসিন নাকি জেনারেল সার্জন,
ঠিক আছে, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি অ্যানেস্থেসিওলজিস্ট হয় তাহলে এখানে অ্যানেস্থেসিওলজিস্ট। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি জেনারেল সার্জারি করে দিলাম। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে ডিপার্টমেন্ট। ঠিক আছে, তোমাদেরকে এখানে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে কোন ডিপার্টমেন্টের। তো তোমরা এখানে আমি বলবো এই যে এই যে তোমাদের এখানে ভিজিটিং স্পেশালিস্ট কনসালটেন্ট যে অপশনটা আছে এইটা সিলেক্ট করে নিও, বা আরো যে অপশনগুলো আছে তোমরা চাইলে সেগুলোও সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এরপরে এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা কিন্তু তোমাদেরকে এখানে অ্যাক্টিভ অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো অ্যাক্টিভ অপশন সিলেক্ট করার পরে এখানে দেখো আপলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ডাক্তারের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ এই যে এমসিআই রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিলাম, সো এই নাম্বার অনুযায়ী প্রত্যেকটা ডাক্তারেরই যখন পাস করে তখন তাদেরকে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। ঠিক আছে, সো তোমাদেরকে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটা অলরেডি আগে তোমাদেরকে পিডিএফ স্ক্যান করে তোমাদের ডেস্কটপে কোনো একটা ফোল্ডারে রেখে দিতে হবে। ঠিক আছে, তারপরে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা দেখবে অটোমেটিক তোমাদের যে ফাইলটা খুলে যাবে। এবার যেই ফাইলে তোমরা রেজিস্ট্রেশন করার সার্টিফিকেটটা রেখেছো সেই সার্টিফিকেটটা সিলেক্ট করে জাস্ট ওখানে ক্লিক করো, তাহলে দেখবে অটোমেটিক ওটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে তোমরা এই যে নিচে আপলোড বাটন, এই আপলোড বাটনে ক্লিক করে দিও। ঠিক আছে, তো যখনই তোমরা আপলোড বাটনে ক্লিক করে দেবে তো দেখবে অটোমেটিক এটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং যখন এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে একটা। ঠিক আছে, সো এরপরে তোমরা জাস্ট এখানে যে সেভ বলে বাটনটি দেখতে পাচ্ছ এই সেভ বাটনে ক্লিক করে দিও। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করে দিলেই তোমরা যে ক্যাটাগরি সিলেক্ট করেছো সেই ক্যাটাগরির ঘরে কিন্তু ডাক্তারের নামটা শো করবে। ঠিক আছে, সো যেমন আমি ওটা সিলেক্ট করেছিলাম নাম্বার অফ হাউস, নাম্বার অফ ভিজিটিং স্পেশালিস্ট কনসালটেন্ট, এই অপশনটা সিলেক্ট করেছিলাম, তো সেই হিসেবে এখানে তিনটে ডাক্তার আছে। তো তিনটে ডাক্তারের নিচে 4 নম্বর লিস্টে কিন্তু ওই ডাক্তারের নামটা এখানে শো করতো, যত যেটা নতুন আমরা অ্যাড করেছি সেই ডাক্তারের নামটা কিন্তু এখানে 4 নম্বরে শো করতো। ঠিক আছে, সো আপাতত এখানে কাজ আমাদের কমপ্লিট। ঠিক আছে, সো এখানের কাজ হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা নতুন পোর্টালে চলে যাব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ নতুন পোর্টাল, তো নতুন পোর্টালে তোমরা একবার লগ ইন করে নিও। লগ ইন করে নেওয়ার পরে তোমরা এখানে এই যে লিস্ট অফ ডক্টর, ঠিক আছে, এই অপশনটা দেখতে পাচ্ছ, এই যে তুমি একটু নিচের দিকে লিস্ট অফ ডক্টর, তো এইখানে তোমরা দেখবে তোমাদের যে ডাক্তারের নামটা তোমরা অ্যাড করলে সেই ডাক্তারের নামটা কিন্তু এইখানে শো করবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, এই সবকিছু দিয়ে এইখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে কি করতে হবে, এই যে ডাক্তারের নামটা শো করলো, তো এখন তোমাদেরকে এইখানে দেখবে সাইডে যে অ্যাকশন বলে যে ঘরটা আছে এই অ্যাকশন ঘরের মধ্যে এখানে ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যে ডাক্তারের নামটা তোমরা অ্যাড করলে সেই ডাক্তারের নামের সাইডে এই যে ডাউনলোড পিডিএফ বলে অপশন পাচ্ছ, এই অপশনে ক্লিক করবে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে একটা ডিক্লারেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ডিক্লারেশন সার্টিফিকেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে দেখো ডাক্তারের নাম, এমসিআই রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এবং ডাব্লিউবিএমসি সেটাও কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, প্রাইভেট হসপিটাল ডিক্লারেশন সবকিছু কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তো এখন তোমাদেরকে জাস্ট এখানে এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, প্লিজ সিলেক্ট ওয়ান হুইচ অ্যাপ্লিকেবল অ্যান্ড স্ট্রাইক আউট অর দা আদার। ঠিক আছে, সো এখানে তোমাদেরকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে। ঠিক আছে, তো ডাক্তারের ক্যাটাগরি অনুযায়ী তোমরা এটা সিলেক্ট করে দিও পরে। ঠিক আছে, তারপর এখানে দেখো দিস ডিক্লারেশন ইজ সাবমিটেড অন, ডেটটা দিয়ে দিও, কোন ডেটে সাবমিট করছো, ডেটটা এখানে দিয়ে দিও। ঠিক আছে, সো এরপরে দেখো কোন গভর্নমেন্ট হসপিটালের সাথে যুক্ত, যদি যুক্ত থাকে তো দেবে। ঠিক আছে, আর যদি যুক্ত না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এখন এখানে ডাক্তারের ইমেল আইডিটা বসিয়ে দিও। ঠিক আছে, ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ সিগনেচার অ্যান্ড সিল, তো এখানে ডাক্তারের সিগনেচার করবে এবং ডাক্তারের যে স্ট্যাম্পটা তোমরা হসপিটাল থেকে করে থাকো সেই স্ট্যাম্পটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো স্ট্যাম্প বসিয়ে দেওয়ার পরে এই যে পেজটা এটা তোমাদেরকে আবার দ্বিতীয়বার করে, মানে প্রথমে যখন এটা তোমরা ফিল আপ করবে অবশ্যই এটা তো প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ফিল আপ করা হয়ে গেলে সেটাকে আবার স্ক্যান করে তোমাদেরকে পিডিএফটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ এই অ্যাকশন, তো এর পাশের ঘরে এখানে যে আপলোড পিডিএফ বলে তোমরা দেখতে পাচ্ছ এই আপলোড পিডিএফ এ ক্লিক করে তোমরা এখানে ডাক্তারের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এই যে ডিক্লারেশনটা তোমরা ফর্ম ফিল আপ করলে স্ট্যাম্প সিগনেচার করলে সেটা কিন্তু এখানে চুজ ফাইল করে সিলেক্ট করে এখানে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, তো এটা সাবমিট করে দিলেই কিন্তু আপাতত ডাক্তার অ্যাড করার যে প্রসেসটা সেটা কিন্তু এখানে কমপ্লিট। ঠিক আছে, তো এমনটা করলেই কিন্তু তোমরা এখন এখানে ডাক্তারের নামটা ব্যবহার করতে পারবে, ডাক্তারের নামটা কিন্তু অলরেডি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু একটা ডাক্তারের নাম অ্যাড করতে হয়, এটা প্রথম পদ্ধতি তোমাদেরকে আমি দেখালাম। ঠিক আছে, সো এখন আর একটা পদ্ধতি আছে,
সেটা হচ্ছে যখন তোমরা পেশেন্টকে নতুন পেশেন্ট রেজিস্ট্রেশন করো, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার পরে তোমরা যখন প্রি অথরাইজেশন করো, ঠিক আছে, সেকেন্ড অপশন যখন তোমরা প্যাকেজ ব্লক করো, এই যে পেশেন্ট পেশেন্ট প্যাকেজ ব্লক বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমরা যখনই ক্লিক করবে তো তোমাদের সামনে এইখানে তোমরা যে পেশেন্টের নাম মানে অ্যাডমিশন করিয়েছো, যে পেশেন্টটিকে অর্থাৎ রেজিস্ট্রেশন করিয়েছো, তো রেজিস্ট্রেশন করার পরেই তো তোমাদের এখানে প্রি অথরাইজেশন করতে হয়, ঠিক আছে? তো তোমরা যখন এখানে প্রি অথরাইজেশন করবে, প্রি অথরাইজেশন করার পরে তোমরা যদি একদম নিচের দিকে যাও, ঠিক আছে, আমি একটা পেশেন্টের উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে একটা পেশেন্ট আমার প্রি অথরাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, আমি এটার উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই মুহূর্তে কোনো পেশেন্টের প্যাকেজ ব্লক করার অপশন আমার হাতে নেই, সেই জন্য আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি। তো তোমরা যখন পেশেন্টকে প্যাকেজ ব্লক করো, ঠিক আছে, সো এগুলো তো পেশেন্ট প্রসেস, ঠিক আছে, প্রথম যখন রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে, তারপরে অ্যাডমিশন, এই সব ডিটেলস গুলো এগুলো হচ্ছে। সো তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে পেশেন্ট প্রি অথরাইজেশন করো, প্রি অথরাইজেশন করার একদম শেষে দেখবে তোমাদের সামনে ডক্টরস ডিটেলস বলে একটা অপশন কিন্তু চলে আসে, ঠিক আছে? ডক্টরস ডিটেলস বলে একটা অপশন চলে আসে, তো এখানে তোমরা ডাক্তারের নাম এবং ডায়াগনোসিস সিলেক্ট করো, ঠিক আছে? সো এখানেই তোমরা একটা অপশন পাবে যেখানে প্লাস দিয়ে অ্যাড ডক্টর বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এটা সম্পর্কে আমার একটা স্ক্রিনশট আমি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখো, এটা যখন আমরা ডাক্তারের নাম অ্যাড করি, ঠিক আছে, ডাক্তারের নাম বলছি, সরি, আমরা যখন পেশেন্টের প্রি অথরাইজেশন করি প্যাকেজ ব্লক করার পর, তো প্যাকেজ ব্লকিং ওপরের এই ফান্ডাটা, ওপরের যে সেকশনটা সেখানে তোমরা প্যাকেজ ব্লক করে নিলে, ঠিক আছে? প্যাকেজ ব্লক করার পরে এই যে তোমাদের ডাক্তার ডিটেলস এই যে সেকশনটা, ঠিক আছে, এই সেকশনে তোমরা দেখবে এখানে সিলেক্ট ডক্টর অর্থাৎ ডক্টরের নাম সিলেক্ট করতে বলে, ঠিক আছে, তারপরে ডায়াগনোসিস কি সেটা সিলেক্ট করতে বলে ডাক্তারের ডক্টরস অ্যাডভাইস অনুযায়ী, ঠিক আছে, তারপরে এখানে কি তোমাদের ম্যানুয়ালি টাইপ করতে হয় কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এইগুলোর পরে তোমরা একদম দেখো এই যে কোণে ক্লিক হেয়ার ইফ ডক্টর ইজ নট অর্থাৎ এখানে যদি ডাক্তারের নাম অ্যাড করা না থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার জন্য এই প্লাস আইকনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা যখনই এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমরা যখনই ক্লিক করবে, ঠিক আছে, এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট এইরকম অ্যাড ডক্টর বলে একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানেও কিন্তু সেই সিম্পল ভাবে তোমাদেরকে এখানে ফার্স্ট নেম, লাস্ট মিডিল নেম, লাস্ট নেম, এই তিনটে দিতে হবে ডাক্তারের, ঠিক আছে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন স্টেট, কোয়ালিফিকেশন, স্পেশালিস্ট, প্যান কার্ডের নাম্বার, তারপরে প্যান কার্ডের ছবিটা আপলোড করতে হবে, এবং এখানে আধার কার্ড এবং আধার এমসিআই রেজিস্ট্রেশন নাম্বারটা, এমসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এবং আধার নাম্বার, এই দুটো জিনিস দিয়ে তোমাদেরকে এখানে সেভ করে দিতে হবে, ঠিক আছে? তো যখনই তোমরা এখানে সেভ করে দিলে, তো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দেখবে ডাক্তারের নামটা ওই লিস্টে শো করছে, ঠিক আছে? সো এখন কিন্তু তোমরা এখানে যে ডাক্তারের নামটা ইউজ করলে বা অ্যাড করলে সেটাও কিন্তু তোমরা ওখানে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা দুটো পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে পেরেছো ডাক্তারের নাম অ্যাড করা, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো এখন নেক্সট যে প্রসেসটা আমি তোমাদেরকে বলবো, এই দুটো তো গেল অনলাইন প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে তোমরা ডাক্তারের নামটা অ্যাড করতে পারো, ঠিক আছে? তো এখন অফলাইন পদ্ধতি আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, সো অফলাইন পদ্ধতিটা হলো তোমাদেরকে তোমাদের ডিস্ট্রিক্টের যে টিপিএ গুলো হয়, ঠিক আছে, অ্যাসুরেন্স ইন্স্যুরেন্স যে টিপিএ, ঠিক আছে, তারপরে যারা আর কি তোমাদেরকে হেল্প দেয় ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে, তাদেরকে তোমরা কল করে রিকোয়েস্ট করতে পারো, ডাক্তারের নাম সমস্ত ডিটেলস এগুলো তোমরা তাদেরকে দেবে, ঠিক আছে? ওরা তখন ওপর থেকে এসএনএ টিম থেকে এটা কিন্তু অ্যাড করে দেয়, ঠিক আছে? তো এটাও কিন্তু সম্ভব, এটা অফলাইন পদ্ধতিতে, ঠিক আছে? তবে আমি বলবো বেটার তোমরা অনলাইন যে পদ্ধতি, আমি যে দুটো পদ্ধতি তোমাদেরকে শেখালাম, ঠিক আছে, এই দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু তোমরা ডাক্তারের নামটা এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে? খুব সহজ এবং সিম্পল ভাবে তোমরা ডাক্তারের নামটা এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আপাতত আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকমই নতুন নতুন
টিউটোরিয়াল তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ঠিক আছে, সো আজকের মতো আপাতত এতটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।